জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার। অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব জুন 2024 কেমন যেতে চলেছে বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের সেই নিয়ে। তো সুতরাং পুরো ভিডিওটার সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন। শুরুতেই বলবো, এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হতে চলেছে। কেউ দয়া করে ভাববেন না এটি আপনাদের জীবনে 100% ফলিত হবে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী যার গ্রহের স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এবং এটি কারোর ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয়। যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরো ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ রয়েছে তা দেখে যেন সতর্ক ও সাবধান হতে পারেন। তো আর বেশি দেরি না করে আলোচনা শুরু করবো। শুরুতেই বলবো, যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন বৃশ্চিক রাশি, আপনাদের এই মাসটি মোটের উপর একরকম যাবে, তবে প্রচেষ্টা প্রয়াস না করলে আপনারা কিন্তু ভালো মতন কোনো কিছুতেই সফলতা পাবেন না। বিশেষ করে শুরুর দিকে প্রচেষ্টা প্রয়াস করুন। দেবগুরু বৃহস্পতির এবং সূর্যের কৃপায় আপনাদের ট্যালেন্ট, যশ খ্যাতি বাড়ানোর কিছু সুযোগ থাকবে, তবে আপনাদের পরিশ্রম করতে হবে রীতিমতো। কারণ এবং পঞ্চম হাউসে আপনাদের রাহু রয়েছে, ভ্রমিত করবে, মন চঞ্চল অস্থির হবে, কিছু প্রচেষ্টা প্রয়াস করছেন তার মধ্যে কনফিউশন তৈরি হবে এবং মনোসংযোগের অভাব হবে। তবে হ্যাঁ, রাহুর জন্য কিছুটা এনার্জিও বাড়বে, কিন্তু ওই যে বললাম, অন্যান্য বিভিন্ন মনোসংযোগ হওয়া, মাথাটা সেই দিকে বেশি ঢোকানো এবং আপনাদের যে বিভিন্ন বিনোদনেও মন যেতে পারে। তবে পড়াশোনার জন্য আপনারা প্রচেষ্টা প্রয়াস করবেন ঠিকই, কিন্তু বেশিক্ষণ এমন হতে পারে যে মনোসংযোগ করতে পারবেন না, মন চঞ্চল অস্থির হবে। এই বিষয়গুলি খেয়াল রাখবেন। তবে 15 তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের কৃপায় আপনাদের কিছু সুবিধা হলেও 15 তারিখের পর থেকে কিন্তু আপনাদের প্রচণ্ড পরিশ্রম প্রয়াস বাড়াতে হবে। কারণ 15 তারিখের পর থেকে আপনাদের কিন্তু ভাগ্য সাথ দেবে না এবং পড়াশোনাতে আপনাদের যে খুব ভালো সফলতা পাবেন তা কিন্তু নয়, এবং পড়াশোনায় অবনতির সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এবার লাভ রিলেশন বা প্রেমিক প্রেমিকা নিয়ে বলবো। পঞ্চম হাউস থেকে বিদ্যা এবং ভালোবাসাও বিচার করা হয়। তো সুতরাং আপনাদেরও কিন্তু এই মাসে যারা কিনা প্রেমিক প্রেমিকা রয়েছেন, ঝগড়া, অশান্তি, কলহ, ভুল বোঝাবুঝি, ইগোর সমস্যা হওয়া, এগুলো হতেই থাকবে এবং আপনাদের কিন্তু আশা প্রত্যাশা বৃদ্ধি পাবে, একে অপরকে ডোমিনেট করতে পারেন। এই বিষয়গুলি খেয়াল রাখবেন। তবে 15 তারিখের পর থেকে কিন্তু এগুলো আরও বাড়বে। নিজেদের সম্পর্ক উন্নত করুন, বোঝাপড়া উন্নত করুন। কিন্তু যাদের ব্যক্তিগত লগ্নপুষ্টিতে 5 নম্বর হাউস বা সেই রিলেটেড গ্রহের স্থিতি অত্যন্ত ভালো, তাদের ক্ষেত্রে এমনটা নাও হতে পারে। হাজব্যান্ড ওয়াইফ নিয়ে বলবো, আপনাদের এই মাসটা মোটের ওপর ভালো যেতে চলেছে 15 তারিখ পর্যন্ত বিশেষ করে। তবে 15 তারিখের আগে পর্যন্ত মাঝে মাঝে একটু ইগোর সমস্যা হতে পারে, কিন্তু সেক্ষেত্রেও দেবগুরু বৃহস্পতি পায়, তা বিশেষ প্রভাবিত করবে না। এবং শুক্রদেব আপনাদের 7 নম্বর হাউস আছে, সুতরাং আপনাদের বিবাহিত জীবন মোটের উপর একরকম ভালোই যাবে। তবে যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ, 7 নম্বর হাউস রিলেটেড, তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে। তাছাড়া বাকি সকলদের জন্য বলবো, বিবাহিত জীবন এবং স্বামী স্ত্রীর জন্য এই মাসটা মোটের উপর ভালো যাবে। বন্ধুরা, পরিবার নিয়ে বলবো, আপনাদের যারা সন্তান রয়েছে তাদের জেদ রাগ বৃদ্ধি পাবে, সন্তান অবাধ্য হতে পারে। এবং বিশেষ করে 15 তারিখের পর থেকে পরিবারের সকল সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন। টুকটাক কলহ, ঝগড়া, অশান্তি, ভুল বোঝাবুঝি এগুলো হতেই পারে, বিশেষ করে এই মাসে। এবার বলবো, যারা ব্যবসায়ী রয়েছেন, যারা কেরিয়ার নিয়ে প্রচেষ্টা প্রয়াস করছেন, নতুন করে শুরু করতে চাইছেন এবং যারা সরকারি বেসরকারি চাকরি করেন তাদের উদ্দেশ্যে সকলের জন্য বলবো যে আপনারা বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছেন, আপনাদের ব্যবসার জন্য মোটের ওপর ভালো যেতে চলেছে 15 তারিখ পর্যন্ত এই সময়সীমা। সূর্যের এবং দেবগুরু বৃহস্পতির কৃপায় কিন্তু আপনাদের নাম যশ প্রতিপত্তি বাড়ানোর প্রচেষ্টা প্রয়াস করলে তাতে কিছু সফলতা পাবেন, ভাগ্য সাথ দেবে। তবে খুব বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে, ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনারা যদি একান্তই কোনো কিছু কিনতে চান, নতুন বাড়ি, জমি বা নতুন পার্টনারশিপে কোনো ব্যবসা, বড় কোনো ডিল, তাহলে পরামর্শ দেবো 15 তারিখের আগে যদি একান্তই করতে হয় 15 তারিখের আগে করুন। 15 তারিখের পর থেকে সময়টা মোটের উপর আপনাদের ভালো যাবে না, তাই বলবো 15 তারিখের আগে করুন। 15 তারিখের পর থেকে এইগুলি করবেন না। এবং 15 তারিখের পরে ভুল হতে পারে, হঠাৎ করে কোনো লস হতে পারে, হ্যাঁ, অর্থনৈতিক পরিকাঠামোয় মন্দা নামতে পারে, এই সমস্তগুলো হতে পারে। সুতরাং 15 তারিখের পর থেকে বিশেষভাবে সময় দিন, ভালোভাবে বুঝে শুনে প্রত্যেকটা পদক্ষেপ নিন এবং পরিশ্রম প্রয়াসও বাড়িয়ে দেন। যারা সরকারি বেসরকারি চাকরি করেন তাদের উদ্দেশ্যেও বলবো যে আপনাদের কিন্তু 15 তারিখের পর্যন্ত নিজেদের প্রতিভা, দক্ষতা এবং প্রমোশন পদোন্নতির জন্য প্রচেষ্টা যা কিছু করবেন সেগুলি 15 তারিখের আগে পর্যন্ত করতে পারেন। আপনাদের 15 তারিখের আগে মোটের উপরে একরকম ভালো যাবে সময়টা। তবে
মাঝে মাঝে কিন্তু একটু ডোমিনেটিং ক্যারেক্টার হতে পারে আপনাদের, সে বিষয়টি খেয়াল রাখবেন। 15 তারিখের পর থেকে কিন্তু ভাগ্য সাথ না দেওয়ার সম্ভাবনা রয়েছে। টুকটাক ভুল হতে পারে, হঠাৎ করে অর্থনৈতিক ক্ষতি হতে পারে, বা বস কলিগ যারা রয়েছেন, সিনিয়র যারা রয়েছেন, তাদের থেকে আপনাদের অফিস পলিটিক্স হতে পারে, বা আপনাদের সঙ্গে বিভিন্ন যে কোনো ইস্যু নিয়ে তাদের বচসা হতে পারে, বাদ বিতণ্ডা হতে পারে। অর্থাৎ 15 তারিখের পর যে কোনো সমস্যা হতে পারে এই মাসে। কিন্তু ভিডিও শেষে প্রতিকার নিয়ে বলবো, অতি অবশ্যই শুনবেন। এমনকি যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন তাদেরও বলবো, আপনাদের যা ভালো হওয়ার, শুভ কিছু যদি হওয়ার থাকে, জুন মাসে 15 তারিখের আগে পর্যন্ত তা হবে। 15 তারিখের পর থেকে সময়টা আরও খারাপ। তো সতর্ক সাবধান থাকবেন, মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন। সময়টা কিছুটা খারাপ যাবে, মুখের বাণীর উপর নিয়ন্ত্রণ রাখবেন, ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন। তো বন্ধুরা, এবার বলবো স্বাস্থ্য নিয়ে। যারা 12 মাস কোনো পুরনো সমস্যায় ভোগেন, হাঁটাহাঁটি যোগব্যায়াম করতে পারেন, ডাক্তারের পরামর্শ মেনে চলুন। এবং সকলের জন্য বলবো, আপনাদের ওজন বৃদ্ধি, মেদ বৃদ্ধি এরকম সমস্যা হতে পারে, চোখে জ্বালা করা, চোখে বা মাথায় যন্ত্রণা এইরকম সমস্যা। এছাড়াও টুকটাক বুকজনিত, কফজনিত সামান্য ছোটোখাটো সমস্যা হতে পারে, টুকটাক হরমোনাল সমস্যা হতে পারে। প্রতিকার নিয়ে বলবো, আপনারা এই মাসে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন, বজরংবলী মন্দিরে গিয়ে প্রত্যেক মঙ্গলবার পুজো দিতে পারেন, বজরংবলী চালিসা পাঠ করতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। রাস্তায়, পাড়ায়, গলিতে কুকুরদেরকে কিছু খাওয়া দিতে পারেন। শুধুমাত্র এই মাসের জন্য না, এটি আপনারা সারা জীবন করতে পারেন। তো অত্যন্ত ভালো প্রতিকার হবে। সুতরাং আজ ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।